এত বড় সাহস তোমার আপনি ছবি তুলছেন কেন? ছবি তুলবেন না, ছবি তুলে লাভ নেই। আমার যথেষ্ট আস্থা আছে ওনার উপরেও। এই যে এরকম কোন মানুষকে মাফ করতে পারেন না। এই ভদ্রলোক রাত্রিবেলায় রাস্তায় গুন্ডামি দেখিয়ে, হ্যাঁ ঠিক আছে সব আমরা দেখছি, রাস্তায় লোককে পিটিয়ে রক্ত বার করছেন আর আমাদেরকে দেখাচ্ছেন। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমরাও দেখছি। রাস্তায় মেরে পুরো রক্ত বার করেছে। এই হচ্ছে আমাদের উত্তরপাড়ার অবস্থা। কাউন্সিলর উনি কাউন্সিলর বলে দাবি করছেন। উনি হচ্ছে উত্তরপাড়ার কাউন্সিলর। 5 জনকে ডেকে এনে মারা হচ্ছে এইভাবে। 5 জনকে ডেকে এনে উত্তরপাড়ার মধ্যে আমাদেরকে মারা হচ্ছে। উনি নাকি কাউন্সিলর। রাস্তা চালাচ্ছিল এবং অশ্লীল গালাগালি করেছে। আমরা এতটাই সেফ, আমরা উত্তরপাড়ার বুকে এতটাই সেফ। আমার ওয়াইফের গায়ে হাত দিচ্ছে। কেউ বাইরে থেকে আসেনি, কেউ বাইরে থেকে আসেনি। উত্তরপাড়ার ভোটার, উত্তরপাড়ার ভোটার বাইরে থেকে দেখাচ্ছেন অসভ্য, বাইরে থেকে দেখাচ্ছেন। কি হবে? অ্যাডভান্টেজ নেব তো, রক্ত বার করেছে, অ্যাডভান্টেজ নেব। দেখুন আপনাকে তো লোকে দেখছে, আপনাকে লোকে দেখছে। দেখুন 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 উনি নানা রকম হালকা করে দাও, হালকা করো। রাস্তায় দাঁড়িয়ে পেটানো হচ্ছে মানুষকে। আমার কাছে সব প্রমাণ আছে। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। আমার গায়ে হাত দিয়েছে, জিজ্ঞেস করুন। আমার ওয়াইফ আছে, ওনারা 2 জন মিলে অ্যাটাক করেছেন একার উপরে। 4 জন মিলে আমার উপর অ্যাটাক করেছে, ওনার উপর 2 জন অ্যাটাক করেছেন। এইরকম অবস্থা, এইরকম অবস্থা। আমি নরমালি এখানে দাঁড় করেছি বাইকটা, দাঁড় করেছি। আমরা পালিয়েছি রাস্তা থেকে। পরের ব্যাপার ও রক্ত পড়ে না, আপনাদের কাছে তো এটা জল ভাত, আপনাদের কাছে তো রক্ত ঝরা জল ভাত, জল ভাত হয়ে গেছে। দেখুন আপনি দেখবেন, দেখুন আজকে আমার বউকে হাত দিতে পারে, কালকে তোমার বউকে হাত দিতে পারে, পরশু ওই দাদার বউকে হাত দিতে পারে। তুমিও তো মেরেছো, আমি মারিনি। ওকে দুজন দেখতে ওরে চলে কোথায় থাকেন আপনারা? কোথায়? কোন জায়গায়? আপনি কোথায় শান্ত বলবেন? আপনি উত্তেজিত হচ্ছেন। আপনি শান্ত বলবেন, ছবি তুলছেন কেন? ছবি তুলবেন না, ছবি তুলে লাভ নেই। আমি প্রমাণ না রাখলে আমি কি করব? আপনি কি এইটা শিখেছেন নাকি যে টিভিতে দেখিয়ে দেন? আপনারাও করুন। বুঝতে পারছিস না? আরে চলে যাও না, চলে যাও না, চলে যাও না।
দেখেছিস তো? দেখেছিস? সব প্রমাণ থাকবে। কি বলছেন? ফোন ছুঁড়ে ফেলে দেবেন? ফোন ছুঁড়ে দেবেন? আপনারা মারছেন জানেন হাত দিচ্ছে হাত যায়নি প্রমাণ নাই সব তোলা আছে কি মনে করছে এত সাহস এমন গেলাম ওরা বুঝতে পারবে বারবারটা পছন্দ করছে চলে যান সব ভিডিও করে বাড়িতে গিয়ে দেখবে ঠিক আছে দিদি ভাই রাস্তায় তো দাদা আমাদের এ কি গুন্ডামি, তো বিরাট গুন্ডামি। বন্ধুরা এই ভিডিওটা দেখে আমি ফার্স্ট ভাবছিলাম যে কি হলো, আমাকে এই ভিডিওটা একজন শেয়ার করেছে, আমি আজকে দেখছি ভিডিওটা, কিন্তু বিরাট গুন্ডামি। বলছে সে নাকি তৃণমূলের কাউন্সিলর। ভাবা যায় একটা ছেলেকে এতগুলো বয়স্ক লোক মিলে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় না, ব্যাপারটা হলো বয়স্ক লোকের জন্য না অনেক কিছু ছাড় হয়ে যায় অনেক সময়, জানি না যে কেন ছাড় হয় জানি না। এই ভিডিওটা যদি তোমরা ভাইরাল করো, এই ভিডিও যদি ভাইরাল হয় তাহলে তাদের এগেনস্টে হয়তো কোনো স্টেপ হতে পারে, সরকার থেকে হয়তো নিতে পারে বা পুলিশ প্রশাসন নিতে পারে, কিন্তু এইটা তো একদমই মানা যায় না যে একটা ছেলেকে এতগুলো লোক মিলে এইভাবে মারবে। আইন কিসের জন্য আছে, পুলিশ কিসের জন্য আছে, আইন কিসের জন্য আছে, পুলিশ কিসের জন্য আছে? পুলিশ যদি পুলিশ থাকার সত্ত্বেও এইভাবে মানুষ মারে, দেখো সেখানে দেখা যায় তৃণমূলের কাউন্সিলর, তার তো অনুগামী থাকবেই, নর্মাল ব্যাপার। যদিও এখন অনেক কাউন্সিলরদের অনুগামীও নেই, কারণ অনুগামীরাও বুঝে গেছে তাই তারা সাইড হয়ে গেছে। বাট এইখানে তোমরা দেখো এই যে কাউন্সিলর, তার অনুগামী নিয়ে এই ছেলের উপরে চড়াও হয়েছে। সত্যিই তো ঘটনা খুব দুঃখজনক। এইভাবে এতগুলো বয়স্ক লোক কোথায় ওনারা ঠেকাবে? বয়স্ক লোকরা আস্তে আস্তে ওই জায়গাটা ওনার মিলচাল করার, আমরা জানি বয়স্ক লোক শান্তির প্রতীক হয়, বয়স্ক লোকরা ইয়ং ছেলেবেলা ঝামেলা করে সেটা আমি জানি, কিন্তু বয়স্ক লোকরা সবসময় সব ঝামেলা তো ঠেকায়। বয়স্ক লোকরা তো সব জায়গায় গিয়ে ঝামেলা যদি না লাগে সেই রকম তারা কথাবার্তা বলে, ঝামেলা যদি না হয় সেই রকম তারা বন্দোবস্ত করে। এখানে তো উল্টা বন্ধুরা, এ তো উল্টা। এটা কোথায় বলছে বারাসাত না কোথায়, এটা তো উল্টা বন্ধুরা, দেখছি এটা উল্টা হয়ে গেছে। এখানে দেখছি বয়স্ক লোক, সেই বয়স্ক লোক এখানে গুন্ডামি করছে। বলুন এইরকম গুন্ডামি বয়স্ক লোক করছে, তারপরে বলছে যে ভিডিও করবি, ফোন ফেলে দেবো, কী করবি, এই করবি সেই করবি, কত খিস্তি খামারি তো মারছিল, যে আপনারা তো দেখতেই পারলেন সেটা। আমরা কোন রাজ্যে বাস করি? আমরা কি কোনো গণতান্ত্রিক স্বাধীন রাজ্যে বাস করি? আমার তো মনে হয় না। যে মাঝে মাঝে আমার কিছু কিছু ভিডিও দেখে, এই ভিডিওটা তোমরা দেখো, যে প্রথম একটা ঝামেলা হয়েছে, ছেলেটার মুখটা ফাটিয়েছে দেখলাম আমি, তারপরে পরবর্তীকালে সেটা হয়তো তাদের মধ্যে একটা ভিডিও শুরু করেছে। সত্যিই তো। আর এখন তোমাদেরও বলি, তোমাদের সঙ্গে যদি কখনো কোথাও কিছু হয়, তোমরাও ছোটোখাটো বিষয় আর বড় বিষয় না, কখন ছোটো থেকে সেটা বড় হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। অবশ্যই তোমরা সেটা ভিডিও ক্যাপচার করে ফোনে, অবশ্যই ভিডিও ক্যাপচার করবে। তারপরে সেটা কাউন্সিলর যদি হয় না, তোমার পায়ে ধরতে বাধ্য হবে। যদি তার ভুল থাকলে কাউন্সিলরেরও তোমার পায়ে ধরতে বাধ্য হবে। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। এর আগে কিন্তু অনেক কাউন্সিলর এরকম টুকটাক করেছে, ঠিক আছে, এরকম মস্তানি করেছে। তারপরে কিন্তু যারা ধরা পড়ে যায় তারা ক্ষমা চায়, আর যারা তোমাদের মতন কিছু বলদামাল থাকে, যারা ভিডিও করে না ভয়তে কী হবে। আরে ভাই কিচ্ছু হবে না। ভয় পাইলে তুমি সারা জীবন ভয় দেখিয়ে তোমাকে ভয় দেখিয়ে কোনায় ঠেসে রাখবে। তুমি যত ভয় পাবে তোমার উপর তত বেশি জুলুম করবে। একবার একটু ফোর্স করার চেষ্টা করো, তারপর দেখবে আশা করি আর তোমার দিকে তোমার সঙ্গে কিছু হবে না। তো আমি একটাই কথা বলতে চাই যে এই যে কাউন্সিলর যে এরকম করছে, এর আগে একটা কাউন্সিলর একটা মহিলা, তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো বা সেই ভিডিওটা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ায়ও দেখানো হয়েছে। সেই কাউন্সিলর কিন্তু পরে সেই মহিলার কাছে গিয়ে ক্ষমা চেয়ে মিষ্টি মুখ করিয়ে ব্যবস্থা করেছে। মিষ্টি মুখ করানোর একটা বিশাল আলিঙ্গন, বাবা পিরিত কি খাতের কি বাবা, জড়িয়ে ধরে আলিঙ্গন, বাবা সেই বলছে আমার বোন, আমার মেয়ের বয়সী। তখন উল্টোপাল্টা কথা বলেছিল, তখন মনে ছিল না, তখন মনে ছিল আমি কাউন্সিলর, আমার অনেক পাওয়ার, আর এই এলাকা আমার কথা দিয়ে চলবে, ঠিক আছে, তখন এটা মনে ছিল। বাট যখন বিষয়টা সোশ্যাল মিডিয়ায় চলে এসে, যখন বিষয়টা ভাইরাল হয়ে গেছে, যখন বিষয় মেইন স্ট্রিম মিডিয়া জেনে গেছে, তখন ও তো আমার মেয়ের মতন, ওকে মিষ্টি মুখ করালো, সোশ্যাল মিডিয়ায় দেখালো, আবার কত নাটকীয় একটা মোড় নিল ব্যাপারটা, ঠিক আছে। তো দেখবে এইরকম তোমাদের সঙ্গে যদি কোনো ঘটনা হয়, এই মহিলাটা যেই কাজটা করেছে,
এর ওয়াইফ আই থিঙ্ক ওয়াইফ ভিডিও করেছে। দেখো তাদের কাছে কোনো সাপোর্ট নেই অ্যাকচুয়ালি। তোমার সঙ্গে যদি কোনো রকম কোনো বিপদ হয় তোমার কাছে ইনস্ট্যান্ট ওই যে আশেপাশে মানুষগুলো তোমার পাশে দাঁড়াবে না, তোমার পাশে দাঁড়াবে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা হলো খতরনাক পাওয়ার, ভাবতে পারবে না। এই সোশ্যাল মিডিয়ার পাওয়ার উপরে আমার কিছু কিছু সময় মনে হয় যে থানা, পুলিশ, কোর্ট, উকিল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তারও উপরে মনে হয় সোশ্যাল মিডিয়া। কারণ জনতাই তো সব, জনতাই মানে জনতাই মানে বর্তমানে সময় যে জনতাই সব, জনতা যেটা করবে, জনতা যেটা নিয়ে আওয়াজ তুলবে সেটাই তখন আইন কানুন করতে বাধ্য হবে। এর আগে যে বিষয়টা হচ্ছিল, এর আগে একটা দুটো না অনেক বিষয় হচ্ছে, নিশ্চয়ই তোমরা সেগুলো দেখেছো। তো এই বিষয়টা এই ছেলেটা কি বলছে তোমার একটু শোনো। করবেন না, আমার যথেষ্ট আস্থা আছে ওনার উপরেও। বলছে উনি বলছে মমতা ব্যানার্জিকে কেউ খারাপ বলবে না, মমতা ব্যানার্জির উপরে আমার যথেষ্ট আস্থা আছে। দেখো আমারও ওই একই কথা যে মমতা ব্যানার্জি এসব তো শিখিয়ে দেয় না, বলে না তোমরা করো, কিন্তু দেখো এরা হলো, দেখো এটা বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কোনো পার্টিকে দোষ দিতে চাইছি না, দোষ দিতে চাইছি মানুষদের। এই মানুষগুলি কিন্তু প্রচুর আগে সিপিএম করেছে, এই মানুষগুলি কিন্তু এখন বিজেপি করে, তৃণমূল করে। আবার এই মানুষগুলি কিন্তু পরবর্তীকালে এরাই আবার বিজেপিতে করবে, বিজেপির আবার নেতা নেত্রী হবে, এরাই তোমরা আবার এদের পিছনেই ঝান্ডা নিয়ে দৌড়াবে। এরকম তোমরা মানুষ জীবনে ভালো হবে না, মানে তোমরা মানে আমরাও, মানে মানুষ জীবনে ভালো হবে না। তাই মানুষ মানে আমি বুঝি না, মানে অনেক নেতা আছে ভাই, কিছু কিছু নেতাকে মেনে নেওয়া যায়, আবার কিছু কিছু নেতাদের মেনে নেওয়া একদমই যায় না। তো তারপরে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, জানি না কেন অ্যাকসেপ্ট করে, ভগবান জানে। অনেক নেতা দেখছি আজকে এই দলে থাকছে, এই দলে বেশি ধান্দা হচ্ছে না, কালকে ওই দলে চলে যাচ্ছে, তাও মানুষ তার পাশে আছে। ওই দলে গিয়ে কোনো ধান্দা হচ্ছে না, আবার এই দলে চলে আসছে, তাও মানুষ তার পাশে আছে। মানে মানুষ সর্বদা জনতা জনার্দন, মানুষ সবসময় পাশে থাকবে, দিয়ে তোমাকে সাপোর্ট করার জন্য। তুমি দুর্নীতি করো কি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই, মানুষ তোমার পাশে আছে। যাই হোক, এখানে দেখো এই ভিডিওটা নিয়ে আমি বলতে একটু অন্য লাইনে চলে গেছিলাম। এই ভিডিওটা সত্যি আমার এই ভিডিওটা দেখে এত খারাপ লাগছে, আমি একটু এই ভিডিওর কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই, যেটা না দেখালেই নয়। ভাতাখোর আদবুড়ো মস্তানগুলোকে যেখানে দেখবে সেখানেই শিক্ষা দিতে হবে, ঠিক আছে? এখানে কি লিখেছে, এদের সাহস দিনের পর দিন বেড়েই চলেছে, নিউজ পোর্টালে এখনই জানাও। নিউজ পোর্টালে জানানোর দরকার নেই, আমি তোমাদের একটা কথা বলে জানি, যারা ভাবছো যে নিউজ পোর্টালে জানো, তোমার নিজের সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, ওটাই ফেসবুক বুস্ট করে দেবে নিউজ পোর্টালকে, সেটা নিয়ে চাপ নেই। তোমরা শুধু তোমাদের কাজ শুরু তোমাদের নিজের ফেসবুকে ছেড়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই। মানে কিন্তু দেখো তোমরা অনেকেই ভাবছো যে আমার কাছে সোশ্যাল মিডিয়ার কোনো নাম্বার নেই, আমার কাছে নিউজ রিপোর্টারের নাম্বার নেই, না কিচ্ছু দরকার নেই। নিউজ রিপোর্টের নাম্বার, সোশ্যাল মিডিয়া কাউকে ভিডিও পাঠাতে হবে না, কিছু দরকারও নেই। তুমি শুধু জাস্ট ভিডিওর ফুটেজটা তুলে তোমার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছেড়ে দেবে, লাইক ইউটিউবের দরকার নেই, তুমি ফেসবুকে ছেড়ে দেবে, ওখানে এটাই তোমার কাজ। বাদবাকি যা করার পাবলিক করে দেবে, বাদবাকি যা করার মানুষ করে দেবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদিও অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা এই ভিডিওর পাশেই থাকো। আর এই মস্তানদের বিরুদ্ধে তোমরা কি বলতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও, যে এইভাবে ছেলেটাকে মারাটা একদমই উচিত হয়নি। পার্সোনালি আমার ওপিনিয়ন তো একদমই উচিত হয়নি। যাই হোক, আইন কানুন দেশে ছিল, আইন কানুনের সাহায্য সহায়তা নেওয়া উচিত ছিল। বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নাকি? তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেরি করো না, কারণ আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে। তো সেই আনন্দে বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এখনও দেরি করো না, ঠিক আছে? তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সাথে হচ্ছে। বাই বাই বন্ধুরা।